गुड मर्निंग सबाइके आजकल एक नतून ब्लगे तुम्हारे सबाइके वेलकाम। चैनल जरा नतून आछो अवश्य चैनलटिके सबस्क्राइब करो। तो एखाने तोमरा देखते पाচ্ছ गरु गाड़ी जाच्छे और এই গরু গাড়ি কিন্তু গ্রামেই দেখা যায়। আজকাল গ্রামের মানুষরা কিন্তু এখনো গরু গাড়ি নিয়ে কিন্তু এটা সেটা অনেক কিছুই বয়ে বেড়ায়। তো ধান থেকে শুরু করে বস্তা থেকে শুরু করে সব কিছুই। আর এইদিকে বাবা এই যে সাইকেলে করে আলু বস্তা এনেছে, আলু বস্তা এনে এইরকম আলুগুলোকে সাজিয়ে সাজিয়ে কি সুন্দর একটা একটা রেখে রেখে এইভাবে আলুগুলোকে লাগানো হচ্ছে। যে ভাত খেতে বসেছি, এখন 10টা পেরিয়ে গেছে। সকালে হয়েছিল জল ঢালা ভাত, এটা হচ্ছে টমেটো পোড়া আর হচ্ছে শাক ভাজা। বেশ ভালো লাগছে এগুলো খেতে। সকাল থেকে বাড়ি থেকে সবাই চলে গেছে আলু লাগাতে, আমরাই যাইনি, আমাদেরকে নিতে এলো এখন। আর যারা মানে মজুর হয়েছে ওদের জন্য ভাতও রান্না হয়েছে, ওদের জন্য সব ভাত তরকারি সব নিয়ে যাব আমরা এখন আর কি। আর বাবু তো ঘুমিয়ে যাবে, ও তো কান্নাকাটি করবে, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে গিয়ে 12টার দিকে চলে আসবো। আর রোদ প্রচুর দিয়েছে আজকে, তো আমি ওর জন্য ওয়েট করে করে এতক্ষণে আমি তাহলে আসতেন তখন খেয়ে নিই আর কি। ও ভাত খেয়ে যাবে, খায়নি। ও সকাল থেকে গেছিলো মাঠে, এলো একদম রেডি টেডি হয়ে চলে যাবো, এসে স্নান টান করবো। বেরিয়ে পড়েছি, এই যে সবকিছু নিয়ে তো টাটা করছে দেখো টাটা করছে ওকে বসিয়ে দিতে। আর এই যে ভাত নিয়েছি এখানে, আর এ পাশে তরকারি, জল বোতল সবকিছু আছে। ছাতা টাতা নিয়ে যাচ্ছি কারণ বাবুকে নিয়ে যাচ্ছি। আর বাড়িতে তো কেউ থাকছে না, ওই জন্য ভাবলাম কেউ নিয়ে যায়, আর এ তো ঘুম পেয়ে যাবে, চলেও আসবো। আর এদিকে আমরা ভাত নিয়ে যাচ্ছি, কারণ ভাত না খেলে কি কাজ করা যায় বলো। কিন্তু এদিকে কেউ ভাত সেরকম দেয় না, এক দুজন দেয়, না হলে দেয় না, সবাই মুড়ি খেতেই দেয়। আর এই দুপুরবেলা সকালবেলা হলে তাও ঠিক আছে, দুপুরবেলা কি মুড়ি খেয়ে কাজ করা যায় এটা আর কেউ বোঝে না, ওই জন্য আর সবাই মুড়ি দেয়, চানাচুর এইগুলো আর কি, নাহলে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েই মোটামুটি খেয়ে কাজ করতে হয়। আর এদিকের বেতন তো হচ্ছে তোমাদের আগে ছিল 150 টাকা, এখন মিটিং টিটিং করে অনেকে মানে বাড়িয়ে দিয়েছে 180 টাকা। কিন্তু 180 টাকায় কী হয় বলো, মিনিমাম 200 টাকাও হয়নি। আর আমার বাবার বাড়ির দিকে সেদিকে কাজ যেমন সেরকম, খাওয়া দাওয়া বেতনও সেরকম 400 450 টাকা এরকম, কিন্তু কাজ সারাদিন। এদিকে তো ওই 8টার সময় কাজে যায়, জমিতে পৌঁছাতে পৌঁছাতে 9টা বেজে যায়, আর ওই বিকেল 3টে 3:30 হলেই ছুটি। আগে 2টা হতো, এখন মোটামুটি আলু লাগানো তো 3টে 3:30 লেগেই যায়। তো রোদে রোদে বেরিয়েছি, যাই দেখি কতটা কি কাজ করতে পারছি। আলু লাগানো সহজ, কিন্তু বাবু আছে না, ওই জন্য বেশি মানে তাড়াতাড়ি করে চলে আসতে হবে, কারণ ও কান্নাকাটি করবে, ঘুম পাবে, আর ওই জঙ্গলের ধারে কোথায় আর ঘুম পাড়াবো। তো দেখি একদম তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই আমাদের জীবন যাপন এখন কাজের মধ্য দিয়ে কেটে যাচ্ছে। চলো, এটা যা ভারী না ব্যাগগুলা, দাঁড়া একটা বোতলে জল জল টল নেওয়া হয়েছে, এটা আমরা খাবো, কারণ বাচ্চাকে নিয়ে যাচ্ছি। জল তো মাস, আর যে জলগুলো নিয়েছি অন্য বোতলে ওগুলো সেখানে রেখে দেবো, কারণ ওখানে যারা কাজ করছে ওরা খাবে। তো চলো, আর বকবক করছি না, এখন আমরা সোজা চলে যাই মাঠে। আর এই যে জঙ্গলে ঢুকে গেছি এখন, আর এই পাশে জমিটা আছে। তো চলো ওখানে গিয়ে দেখি কী সব হচ্ছে, কত দূর কাজ এগালো। আমরা এলাম আর তরকারি ফেলে দিলাম, এখানে এসে তুলতে পারতাম, ওটা পড়ে গেল সাইকেল। তো এই যে মাঠে চলে এসেছে, আমাদের মাঠ এটা আর ওইটা, এই দুটোই। এগুলো কি লাগানো হয়ে গেল, তাহলে ওই পাশেই লাগানো।
তুমি এটা টানবে না? হ্যাঁ টানবো তো। এই যে আমরা মাঠে চলে এসেছি, আর মাঠে এসে একটু আলু লাগালাম, আর এই যে বাবুর খিদা পেয়ে গেছে, ও খাবার খুঁজছে এখন। আর এই যে ভাতটা এখানে এনে রেখে এসেছিল, যে তোমাকে ডাকছিল, আমি বলছি ও বাড়িতে নেয়, সবাই আলু লাগাতে চলে গেছে, বলছে মাছ নেবে, আমি বলছি না না নেবো না, এরকম বললাম। একা আমি কি বলবো, মাছ নেবো। দিয়ে এই যে রান্না করেছি শাক ভাজা, লাউ শাক ভাজা আর লঙ্কা ভেজেছি, এই যে সোয়াবিন আলু ডাল আর হচ্ছে লাউ খাড়া। তরকারিতে অনেক জুস ছিল, কিন্তু আমরা যখন এসে ওখানে সাইকেল দাঁড় করে দিয়েছিলাম, দিয়ে বাবুকে ওখানে ধরছিলাম, আর সাইকেলটা পড়ে গেছে, জুস টুস সব পড়ে গেছে। এটা দিয়ে খেয়ে নেবে, আর কি করবো, ফেলে দিলাম। তো একজন দাদা মাঠে কাজ করতে করতে মাছ ধরতে চলে গেছিলো, আর এই যে মাছগুলো নিয়ে এসে এখানে মাছ পোড়ানো চলছে। আর এই মাছগুলোকে এখানে ভালো করে ঝলসে টলসে চটকে খাওয়ানো হবে, কারণ এখানেও তো রান্না বাটি কিছু আনা হয়নি, তাই রান্নাও হবে না, মোটামুটি পুড়িয়ে ওগুলোকে ভালো করে চটকে তারপরে খাওয়া হবে। আর তার জন্য নুন লবণই যথেষ্ট, একটু তেল দিলে ভালো হতো, কিন্তু না থাকলেও চলবে, খুবই সুন্দর। এমনিতেই মাছগুলোকে পুড়িয়ে মানে ঝলসে একটু খেলেই কত সুন্দর খেতে লাগে। আর খাওয়া হয়ে গেছে, আর এখানে তোমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দিচ্ছি, তার সাথে সাথে আমিও খেয়ে নেবো, কারণ কম করে একটু ভাতও বেশি হয়েছে, তরকারি একটু কমই ছিল, কারণ ফেলে দিয়েছিলাম তো আসার সাথে সাথে সব জুসগুলো পড়ে গেছিল। আর মাঠে ভাত খাওয়া মানে এরকম কাজ করতে গিয়ে পুরো অমৃত। মাঠে কারা কারা ভাত খেয়েছো এরকম কাজ করতে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা কাজ করতে চায় তারা তো খাই, কিন্তু যারা খাওনি তারা একবার মাঠে গিয়ে এরকম ভাত খাবে, খুবই সুন্দর। আর এখানে টিফিনে একটু জুস টুস লেগেছিল, ওটাতে আমি ভাতগুলো মাখিয়ে নিচ্ছি, কারণ তরকারি অনেক শর্ট পড়ে গেছিলো আমাদের। না ফেললে ঠিকই ছিল, যেহেতু ফেলে দিয়েছি ওই জন্য এই অবস্থা। তো এখানেই আমাদের মাঠ আছে, মানে এখানে ধান চাষ করা হয়েছে, আর এই মাঠটা ওই মাঠটা ওটা আমাদের, এগুলো ধান কাটা হয়ে গেছে, আর কিছুগুলো আছে, আর এই যে আলু লাগানো হয়ে গেছে। আর এইখানে যে এই কটা তোমরা দেখতে পাচ্ছ এইটুকু, এটা হচ্ছে ওই যে পায়েস হয়, পায়েস রান্না হয় যে চাল দিয়ে, বাসমতি চাল না কি বলে, ওই চালটাই। আর এই যে দেখতে পাচ্ছ কাছ থেকে যে কত ছোট ছোট আর সরু সরু, কিন্তু বেশ মিষ্টি লাগে। আর এটা লাগানো হয়েছিল অনেকই, কিন্তু মানে তখন এই চালের যে তলা লাগানো হয়েছিল সেখানে ভালো করে তলা হয়নি বেশি, আর কি এইটুকু হয়েছিল, ওই জন্য এইটুকুই লাগানো হয়েছে। আর এইটুকুতে দেখি পেকে কতটুকু চাল উঠে, মনে হচ্ছে একদিনই পায়েস খাওয়া যাবে আমাদের আর কি। তো এটা এখনো পাকেনি, আর মোটামুটি সব ধান পেকে একদম হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর এটাই এখনো কাঁচা, একদম সবুজ আর সবুজ আছে। এইটুকু ধান কত আর হবে, একটুকু হবে। এই যে কত সুন্দর লাগছে দেখতে। তো এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর খাওয়া দাওয়া হয়ে এখন বাড়ি ফিরছি। আর বেলাও হয়ে গেল, 2টা বেজে গেল, আমিও স্নান করিনি, বাবুকেও স্নান করাইনি। বাবুকে আজকে আর স্নান করাবো না, কারণ ও ঠান্ডা লেগেছে, এমনিতে জঙ্গলের ধারে এসেছে, আরও বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা। আর আমি তো একটু করে আলু লাগালাম, বেশি লাগালাম না, যারা মজুর হয়েছে ওরাই লাগালো। আর আমি তো কি বলবো, একদম খাবার দাবার এনে সব ফেলে দিলাম। আর তোমাদের দাদাভাই সেও ব্যস্ত ছিল, ওই যে টান ছিল সেটাতেই ব্যস্ত ছিল, আর কে তুলবে এখানে। আর যেহেতু জঙ্গলের পাশে তাড়াতাড়ি করে আলু লাগিয়ে চলে যেতে হবে, তো এখানে আর দেখালাম না। আমি আমাদের বাড়ির সেপাশে যে আলু লাগানো হবে তখন তোমাদেরকে আলু লাগানো দেখাবো, ঠিক আছে? তো এখন 3:30 বাজে, আর আমাদের আলু লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ির সে পাশে আছে, এই পাশেটা আর নেই। তো সেই জমিটা আর ছিল, দেখি এখনো ধান কাটা, এখনো ওখানে ধান কেটে এখন আটি করে রেখে দিয়েছে, এখন তোলা হলে তাহলে ওটাও ট্রাক্টর এলে তাহলে নাঙ্গল করানো হবে। তো দেখি কি হয়, লাগাতে পারছি কিনা, ব্লগে তোমরা দেখতেই পাবে। আর এখন আমরা তাহলে বাড়ি চলে যাব। এখান থেকে এসে তো বিকেলে যা কিছু কাজটা ছিল করলাম, করে ধোয়া মাজা করে স্নান টান করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বাবু তো ঘুমায়নি, শুধু লাফালাফি করতে ছোটাছুটি করছে। তারপর সন্ধ্যে হয়ে এই যে এখন তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসছে, তো ওটাই রান্না করছে। আর ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাত করেছি, প্রচুর টায়ার, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর।